ওং গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে আরো একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, এবার মধ্যে আমাদের কাছে আরো একটা গুরুত্বপূর্ণ তিথি কিন্তু উপস্থিত হয়ে এসছে, অর্থাৎ রথযাত্রা। এবং এই রথযাত্রা হচ্ছে এমন একটা তিথি যা কিন্তু আমাদের সৌভাগ্যকে আরো সমৃদ্ধি করার একটা বিশেষ তিথি। এবং এই রথযাত্রার দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের যে আরাধনা, তাকে যদি আমরা সঠিকভাবে আমরা যদি তার কাছে নিজেদেরকে নিবেদন করতে পারি, তার মাধ্যমে কিন্তু আমাদের জীবনের যে প্রভূত সমস্যা সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমরা আমাদের যে সফলতা, সেই সফলতার পথে কিন্তু আমরা তাকে কিন্তু খুব সহজে এগিয়ে চলতে পারি। এবং এই যে বর্তমান সময়, অর্থাৎ এই যে বর্তমান সময়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের যে আরাধনা, সেই আরাধনাকে আমরা একটা সকৃষ্ট এবং প্রকৃষ্ট রূপে যদি করতে পারি, যিনি কিন্তু আমাদেরকে সব সময় কিন্তু আমাদেরকে নিরীক্ষণ করে চলেছেন, এবং সেই নিরীক্ষণ অনুযায়ী যদি আমরা তাকে সঠিকভাবে তার কাছে ব্যাখ্যা করতে পারি বা নিজেদেরকে সঠিকভাবে যদি তার কাছে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর এবং আমরা আমাদের নিজেদের জীবন পথে জীবনশৈলীকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে পারবো। এবং শ্রী শ্রী জগন্নাথ দেব অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ প্রভু, তার কিন্তু যে অনুকম্পা, সেই অনুকম্পা কিন্তু আমরা অবশ্যই কিন্তু তার কাছে ধারণ করতে পারি। দেখুন, এই যে বিশেষ যে যোগ মহাযোগ, এই যোগ মহাযোগগুলো কিন্তু আমাদের জীবনে একটা বিশেষ পরিমাণ কিন্তু তাৎপর্য বহন করে। তার কারণ এই যোগ মহাযোগগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে সমন্বিত করতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলতে পারবো এবং আমাদের চলার পথ অনেকটা মসৃণ হবে। এবং তার সঙ্গে দেখুন, আমাদেরকে আধ্যাত্মিক পথে এগোতেই হবে, কারণ এই স্পিরিচুয়ালিটি আমাদেরকে আমাদের সঠিক পথকে নির্ধারণ করতে পারে। এবং আমাদের যে শাস্ত্র, সেই শাস্ত্রকে ধরে যদি আমরা আমাদের জীবনে তার যদি পরিপ্রেক্ষিত অনুযায়ী আমরা যদি এগোতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা আরো বেশি সুন্দর এবং সঠিকভাবে কিন্তু চলতে পারে। এবং সেই যোগ মহাযোগগুলোর মধ্যেই একটা কিন্তু বিশেষ যোগ হলো রথযাত্রা। এবং এই রথযাত্রার দিনে বিশেষ করে নিজেদের মধ্যে অবশ্যই নিজেকে পজিটিভ ভাবে করে তুলতে হবে। দেখুন, আমি আমার অনুষ্ঠানে সবসময় বলি যে নিজেদেরকে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে হবে। নেগেটিভিটি কোনো অ্যাপ্রোচ যেন আপনার মধ্যে সামান্যতম গ্রাস করতে না পারে। তার কারণে এই নেগেটিভিটি অ্যাপ্রোচ যদি আপনার মধ্যে একবার গ্রাস করতে আরম্ভ করে, তাই তা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে তা পরবর্তীকালে অনেকটা প্রভূত পরিমাণ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আর এই নেগেটিভিটি থেকে কাটিয়ে ওঠা এবং পজিটিভিটি, এটা সম্পূর্ণরূপে আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার দ্বারাই এটা সম্ভব। এবং এই পজিটিভিটিকেই আপনার চিন্তাধারার মধ্যে, আপনার মানসিকতার মধ্যে এই পজিটিভিটি কিন্তু আপনাকে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে চলতে পারে। তো আজকের যে বিশেষ কথাটা, একটা বিশেষ টোটকা দিয়ে আজকে শুরু করব, যে রথযাত্রার দিন। এই যে রথযাত্রা হচ্ছে এমন একটা তিথি, যে তিথিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জীবনটা অনেকটা সমৃদ্ধভাবে এগোতে পারি। আমরা আমাদের প্রথম বন্ধুকে এগিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কালীঘাট থেকে বলছি। দাদা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে মলয় মন্দির, 2006 জন্ম, রাত্রি 1:27। জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল কত? 6 মে, 6 মে। মানে রাত্রি 5 তারিখ রাত্রির বলছে, আমাদের বাংলা মতে 5 তারিখ, কিন্তু ইংরেজি মতে 6 তারিখ, যেহেতু 12টা কেটে যাচ্ছে, তাই তো? জন্মস্থান কলকাতা। আমি আমার দর্শক উদ্দেশ্যে আবারও বলবো, যারা ফোন করছেন তারা অবশ্যই আমাদেরকে, যারা ফোন করেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপর ইয়ারটা বলবেন, তাহলে আমাদের কাছে পরিষ্কার বিষয়টা গড়ে ওঠে। আগে সময় নয়, আগে ডেট, মাস এবং সাল, তারপরে সময়, তারপর জন্মস্থান। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, জন্ম তারিখ হচ্ছে 6/5/2006, তাই তো? রাত্রির 1:27, কলকাতায় জন্ম, তাই তো? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে কুম্ভ লগ্ন এবং চন্দ্র পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে,
লগ্নপতির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। এখানে একটা পুনর্ফু দোষ তৈরি করেছে ষষ্ঠ স্থানে। ছেলের ক্ষেত্রে একটা শারীরিক জায়গাটা একটু ডিস্টারবেন্সেসের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান সময়টা একটু চলবে। এবং যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে যে কাজই করবে সেক্ষেত্রে নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে এমন কিছু ঘটনা জীবনে ঘটে যাবে যেটা কিন্তু সঠিক যতটা লাভ তোলা সম্ভব সেটাকে গড়ে তুলতে পারবে না। অর্থাৎ এখানে বলা যায় এমন কিছু পদক্ষেপ বা কিছু ভুল সিদ্ধান্ত নেবে যার ফলে মনে হবে নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। এই সিদ্ধান্তহীনতা এবং কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত যেটা কিন্তু ওর জীবনে কিন্তু অনেকটা কিন্তু বড় প্রভাব তৈরি করবে। এবং এখানে রাজ্যকারী গ্রহ শুক্র সে রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং চতুর্থপতি সেও কিন্তু এখানে রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, যার ফলে এডুকেশন লাইফে যতটা পরিমাণ চেষ্টা করবে সেই অনুযায়ী রেজাল্ট আসার ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে সপ্তমপতি এখানে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে এবং সে বুধের মতো গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে কিন্তু তৃতীয় স্থানে, এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি এবং দ্বিতীয়পতি নবমস্থ হয়ে সে কিন্তু বক্রী হয়ে গেছে। অর্থাৎ ভাগ্যের জায়গায় যতটা পরিমাণ পরিশ্রম সেই অনুযায়ী রেজাল্ট আসতে চায় না। বাবার সাপোর্ট পাবে কিন্তু কিছু ক্ষেত্রে দুজনের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু ক্রিয়েট হবে। এবং এখানে বুধাদিত্য যোগ থাকলেও সে বুধাদিত্য যোগের যতটা পরিমাণ প্রভাব আসা উচিত জীবনে সেই জায়গাটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকছে। সায়েন্স ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা যদি করে তাহলে ভবিষ্যতে এগোনোর জায়গা থাকছে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড এরিয়াতে কিন্তু জব পাওয়ার একটা চান্স আছে, কিন্তু তার জন্য নিজেকে অনেক এফোর্ট দিতে হবে। এবং তার সঙ্গে এই যে লগ্নপতি যে পীড়িত হয়ে ষষ্ঠস্থ হয়ে গিয়েছে এই জায়গাটাকে একটু রেকটিফিকেশন করতে হবে। এবং তার সঙ্গে যে শুক্র অর্থাৎ যে রাজ্যকারী গ্রহ সে এখানে পীড়িত হয়ে গিয়েছে এবং সে দ্বিতীয় স্থানের মতো স্থানে গিয়ে পীড়িত হয়েছে, ফলে ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু কিছু লস কিন্তু ওকে বিয়ার করতে হবে ভবিষ্যতে। এবং পরিবারের দিক থেকে ও কিন্তু অন্যের জন্য যথেষ্ট পরিমাণে ভাবলেও ওর সাপোর্ট কিন্তু সবসময় সব জায়গা থেকে পাবে না। একটু শেয়ার করবেন মা। কি নিয়ে পড়াশোনা করছে? সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। এই যে নির্বাচনটা ভুল হয়ে গেল, এই জায়গাটা হয়ে গেল গন্ডগোল। এখানে কিন্তু সায়েন্স ওরিয়েন্টেড এরিয়াটা কিন্তু বেটার, যদিও ম্যাথস জায়গাটা খুব একটা স্ট্রং কিন্তু ওর নয়, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ ম্যাথসের এরিয়াটা খুব একটা স্ট্রং নয়, কিন্তু যদি বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করতো বা ম্যাথসটাকে যদি ফোর্থ পেপার রাখতো তাহলে সেক্ষেত্রে অনেকটা বেটার হতে পারতো। কিন্তু কমার্স এখানে কিন্তু খুব একটা ভালো কিন্তু হলো না। কিন্তু এই যেহেতু কমার্স নিয়েছে তাহলে সেক্ষেত্রে আগামী দিনে যদি কোনোভাবে সিএমএ অর্থাৎ কস্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করে তাহলে সেই জায়গাটা কিছুটা পরিমাণ কিন্তু ম্যানেজ হবে। এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই কম্পিউটার ওরিয়েন্টেড এরিয়া কিন্তু এর সঙ্গে এখানে সংযোজন করতে হবে, অর্থাৎ স্যাপ বা এমবিএ পরবর্তী ক্ষেত্র কিন্তু যদি করে তাহলে সেক্ষেত্রে জায়গা রয়েছে। এবং সরকারি ক্ষেত্র জায়গা কিন্তু রয়েছে, কিন্তু তার জন্য অবশ্যই যে জায়গাটাকে বললাম রাজ্যকারী গ্রহ এবং তার সঙ্গে লগ্নপতি দুটোই কিন্তু এখানে পীড়িত, যার ফলে ও যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসে না, ঠিক কি না? এই জায়গাটাকে রেকটিফিকেশনের দরকার রয়েছে। এবং এখানে যা জন্মছকে তাতে আপনাদের কিছু রেকটিফিকেশন আপনারা করেছেন, একটু শেয়ার করবেন। করেছেন তো? কিন্তু করার পরেও এক্সপেকটেশন অনুযায়ী যতটা রেজাল্ট আসা উচিত এইচএসসি সেটা কি এসছে? এই জায়গাটা একটু সঠিকভাবে একটু প্রতিকার প্রতিবিধান যদি করা যায় তাহলে ভবিষ্যতে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আসতে হবে, পাওয়ার এখানে চান্স আছে। এবং ছেলেকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে অনেকটা বেটারমেন্ট থাকবে। তা না হলে কিন্তু বর্তমান যে সময় এবং তার সঙ্গে যে দশা পিরিয়ড সেটা কিন্তু রাজ্যগ্রহী গ্রহেরই দশা চলছে, এবং রাজ্যগ্রহকারীকে শুধুমাত্র একটা কোনো স্টোন পরিয়ে দিলে এখান থেকে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। একদম ক্ল্যারিফাই করে বললাম, এবং পয়েন্ট যেগুলো বললাম সেগুলো আপনার সঙ্গে সবকটা মিলেছে তো? এই জায়গাটার জন্য সঠিক জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই হবে। আমি আমার অনুষ্ঠান যেটা বলি, প্রতিকার প্রতিবিধানেই শেষ নয়, প্রতিকার প্রতিবিধানটা সঠিক হতে হবে এবং বিশ্লেষণটা সঠিক হতে হবে। কোন জায়গার সমস্যাটা একটা বিশ্লেষণই আপনাকে বলে দিতে পারে, এবং তার সঙ্গে সঠিক প্রতিকার হলে তবেই সেখান থেকে ইমপ্রুভমেন্ট পাবে। এবং এই জন্মছকে রেজাল্ট অনেক বেটার আসার জায়গা রয়েছে, এবং তার সঙ্গে নিজের এফর্টটাকেও দিতে হবে। এই জায়গাটাকে দেখে একটু সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তাহলে জীবন অনেক ভালো থাকবে, কেরিয়ার কিন্তু সুটেবল জায়গায় কিন্তু পৌঁছতে পারে। কিন্তু আর বসে থাকবেন না, যে জায়গাটাকে আপনারা করেছেন তার কিন্তু প্রপার রেমেডিস কিন্তু হয়নি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দরকার হলে আপনারা প্রপারলি কনসাল্ট করুন, যার কাছ থেকে রেমেডি করিয়েছেন তার সঙ্গে আবার কথা বলুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই এখান থেকে বেরোতে পারবেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি।
দেখুন, প্রতিটা জন্মছকের আলাদা আলাদা করে স্টেবিলিটি থাকে, যেটা আমি আমার প্রতিটা অনুষ্ঠানে বলে থাকি যে সঠিক প্রতিকার প্রতিবিধান শুধুমাত্র বাক্য জালে নয়, শুধুমাত্র কথার চাটুকতায় নয়, বাস্তবিক অবস্থাটাকে, কারণ আপনি প্রতিকার করার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ইমপ্রুভমেন্ট আদৌ হচ্ছে না হচ্ছে না। এবং এই যে কথাটা আমাদের প্রতিটা ক্ষেত্রে যে অ্যানালিসিসটা করলাম, সেই বিশ্লেষণটা প্রতিটা কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট মিলল। এবং তার সঙ্গে তার এখানে কিন্তু এটাও স্পেসিফাই করে বললাম যে এখানে কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান হয়েছে, কিন্তু সেই প্রতিকার প্রতিবিধানটা সঠিক হয়নি। তার কারণ একটা রাজ্যকারী গ্রহ শুধুমাত্র একটা স্টোন পরিয়ে দিলে হয় না, কারণ রাজ্যকারী গ্রহ যখন পীড়িত হয় তার এবং তার সঙ্গে লগ্নপতিও যখন পীড়িত হয় এবং ষষ্ঠস্থ হয়ে যায়, তার জন্য অনেক রকম প্রসেস তাকে ফলো আপ করতে হয় এবং তার জন্য সঠিক প্রতিকারের দরকার হয়। শুধুমাত্র একটা স্টোন প্রেসক্রাইব করে দিলেই সেখান থেকে হবে না। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নমস্তে স্যার, আচার্য বলছি। হ্যালো, হ্যালো, নমস্তে স্যার। কার সম্বন্ধে জানবেন মা? আমার ছেলে সম্বন্ধে। ছেলের নাম? ছেলে ভবানী কুমার। ভবানী কুমার। হ্যাঁ, ভবানী বাবুর জন্ম তারিখ? 29/9/79। 29/9/1979, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খড়গপুর জন্ম হচ্ছে। জন্ম সময় মা? 6:56 মর্নিং। 6:50 AM মর্নিং। হ্যাঁ, আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন না, আগে আগে দেখেছেন? না না, আগে দেখছিল, ওই জন্য আজকে দেখলাম, লাইন পেয়ে গেছে আজকে। আগে দেখেছেন, আজকে আবার চেষ্টা করে লাইন পেয়ে গেলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আজকেই প্রথম দেখছেন? চলে রে, হ্যালো, এখন আপনারা অনুষ্ঠান হয়। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে 29শে সেপ্টেম্বর 1979, তাই বললেন তো? হ্যালো, হ্যাঁ, দেখো স্যার। 6:50 AM, সকাল 6:50, খড়গপুরে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খড়গপুর। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে দ্বাদশস্থ শনি এবং এখানে যে লগ্ন পাওয়া যাচ্ছে এখানে কন্যা লগ্ন, এবং লগ্নে বুধ এবং শুক্র এবং তার সঙ্গে রবি একসঙ্গে যুক্ত অবস্থান করছে, এবং তার সঙ্গে এখানে যা অষ্টমপতি সে দ্বাদশস্থ অবস্থা এবং বৃহস্পতি এবং রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে, যার ফলে কেরিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা, ব্যক্তিগত জীবনে যেভাবে চাইবে সেইভাবে এগোতে পারবে না, ব্যক্তিগত বৈবাহিক ক্ষেত্রে জীবনে প্রভূত পরিমাণ প্রবলেম কিন্তু ফেস করতে হবে এবং সেপারেশন পর্যন্ত যেতে পারে। এবং এই জন্ম ছকে বিশেষভাবে এখানে যা পাওয়া যাচ্ছে তৃতীয়পতি একাদশস্থ অবস্থায় বসে রয়েছে, যে কাজে পার্টিকুলারলি এগোতে চাইবে সেই কাজে প্রপার সাকসেস হতে পারছে না, এবং আর্থিক জায়গায় যতটা পরিমাণ স্টেবল হওয়ার জায়গা সেটাকে কিন্তু সঠিকভাবে গড়ে তুলতে পারছে না। সাপোর্ট পাবে কিন্তু সাপোর্ট পেলেও সেখান থেকে গড়ে উঠছে না, এবং লগ্নে এখানে কিন্তু একটা দারিদ্র দোষ তৈরি হয়েছে এবং তার সঙ্গে জড়ত্ব দোষ, কনফিডেন্সের বড্ড বেশি অভাব, যে কাজে করে প্রথমে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, পরবর্তীকালে চেষ্টা করতে করতে কিছুটা ওভারকাম হয়, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এবং জীবনের চাপে একেবারে যেন নুইয়ে পড়েছে, সঠিকভাবে কিন্তু কোনো রকম কোনো কাজ প্রপারলি হচ্ছে না, না ব্যক্তিগত জীবনে এবং তার সঙ্গে না প্রফেশনাল লাইফে, এবং ফাইন্যান্সিয়াল জায়গা আর্থিক জায়গায় যথেষ্ট পরিমাণ বর্তমান সময়ে কিন্তু প্রবলেম ফেস করছে, এবং শরীরটাও বর্তমান সময় খুব একটা কিন্তু স্টেবল জায়গা থাকছে না। একটু শেয়ার করবেন মা? আর্থিক জায়গা সমস্যা এবং তার সঙ্গে ব্যক্তিগত জীবনেও কিন্তু সমস্যা, সেপারেশন পর্যন্ত হতে পারে, এরকম কি কোনো ঘটনা ঘটেছে মা? কিন্তু জায়গাটা ওই দিকেই যাচ্ছে, তাই তো? এবং এখানে আর্থিক জায়গাটাও বেশ সমস্যা রয়েছে এবং বর্তমানে শরীরটা নিয়েও বড্ড বেশি ঝামেলার মধ্যে রয়েছে এবং প্রচন্ড পরিমাণ ডিস্টার্ব, মেন্টাল অ্যাংজাইটি প্রচুর পরিমাণে রয়েছে, এবং তার সেই কারণের জন্য আপনাদের সঙ্গে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক তো মা, তাই না? এই যে জায়গাটা, এটার জন্য এখানে দেখুন, এখানে মাঙ্গলিক দোষ কিন্তু নেই, কিন্তু এখানে বিবাহের যে রাজ্যকারী গ্রহ সে এখানে পীড়িত অবস্থা বসে রয়েছে, এবং লগ্নপতি পীড়িত এবং তার সঙ্গে ভাগ্যপতি পীড়িত। এই জায়গাটাকে যদি প্রপারলি রেকটিফাই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইমপ্রুভমেন্ট হবে। ওকে কিন্তু কখনোই প্রবাল কিন্তু পড়াবেন না, প্রবাল পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। প্রবাল কি পড়ে আছে? প্রবাল প্রবাল রক্ত প্রবাল কি পড়ে আছে? হ্যাঁ, দেখেছেন এই যে স্পেসিফিক পয়েন্টটা, এইখানেই প্রেসক্রিপশনের এবং এখানেই আইডেন্টিফিকেশনের গুরুত্ব, যে কোনটায় প্রতিষেধকটা ভুল দেওয়া রয়েছে। এই প্রবালই কিন্তু সবচেয়ে বড় এখানে কিন্তু সমস্যা বহুল জায়গা তৈরি করে। প্রবাল এখানে ধারণ করা যাবে না, এখানে লগ্নপতি, নবমপতি এবং
তার সঙ্গে রাজযোগকারী গ্রহ, এটার যদি সঠিক সমাধান হয় তবেই কিন্তু জীবনে স্টেবিলিটি আসবে, আদারওয়াইজ স্টেবিলিটি আসবে না। ক্লিয়ার করতে পারলাম মা? বুঝতে পেরেছেন? সময় নষ্ট না করে, এখনো অনেক সময় আছে, প্রপার স্টেপ নিন। জীবনে বাকি যে সময়টুকু রয়েছে ছেলে অনেকটা বেটারমেন্ট থাকবে, মানসিক শান্তিটা থাকবে, কিছুটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে। আপনি মা হিসেবে সেটাই চাইবেন, তাই কি না? কিন্তু এই জন্য বললাম, আমি যেটা আমার অনুষ্ঠানে বারবার ধরে বলি, যে সঠিক প্রতিকার প্রতিবিধান পড়ে ফেললেই হলো না, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং কোন জায়গায় ভুল প্রতিবিধান রয়েছে সেটাকে প্র্যাকটিক্যালি নিজেরাই আইডেন্টিফাই করুন। তার কারণ পার্টিকুলার যে যখন আপনি ভুলটাকে বুঝতে পারবেন তবেই আপনি কিন্তু সঠিক পথে এগোতে পারবেন। এবং যে বললাম মা, এই যে জায়গাগুলোকে যতক্ষণ না রেকটিফিকেশন হবে ততক্ষণ কিচ্ছু করার নেই, বারবার সময় এগোতে থাকবে আর আপনাদের মধ্যে এই সমস্ত সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন। ভালো কারো গাইডে চলুন, সঠিকভাবে এগিয়ে চলুন, যদি মনে হয় কমিউনিকেট করতে পারেন। দেখুন, আমাদের প্রতিটা জন্ম ছকের আলাদা আলাদা করে স্টেবিলিটি থাকে এবং সেই অনুযায়ী আমাদেরকে চলতে হয়। এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা আপনাদের জন্মছকের পার্টিকুলার অ্যানালিসিসটাকে সেখান থেকে আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানের মাধ্যমে। আজকের যে আমাদের আলোচনা, যে রথযাত্রার দিনে নিজেদেরকে পজিটিভিটি ভরিয়ে তুলতে হবে এবং নিজের বাস্তুকে আগে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে হবে। এবং তার জন্য রথযাত্রার দিন সন্ধ্যাবেলা একটা কলা পাতা নেবেন এবং তাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবং বাড়ি থেকে আপনি যখন বেরোচ্ছেন গেট দিয়ে, সেই গেট থেকে বেরোনোর ডান দিকে তার উপরে একটা প্রদীপ দেবেন এবং প্রদীপ দেওয়ার সময় তার মধ্যে একটা আগে অল্প একটু আতপ চাল এবং একটু ফুল দিয়ে তার উপর প্রদীপটা বসাবেন এবং তার মধ্যে সর্ষের তেলের প্রদীপ হবে। এবং তার সঙ্গে তার চারপাশে 4টে আপনারা লবঙ্গ দেবেন, ফুলযুক্ত লবঙ্গ, এবং তার সঙ্গে এলাচ যোগ করবেন, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 4টি এলাচ, এবং প্রদীপের মধ্যে অল্প একটু কালো তিল দেবেন, একটা লোহার বল দেবেন এবং তার সঙ্গে একটা নীল রঙের কাপড়ের টুকরো রাখবেন। এবং ঠিক সন্ধ্যাবেলা 6:46 পর থেকে প্রদীপ প্রজ্বলন করবেন এবং সকালবেলা একটা তোরণ তৈরি করবেন। তোরণটা কেমন হবে? একটা লাল রঙের সুতা নেবেন এবং 10খানা আম্রপল্লব নেবেন এবং অনামিকা অঙ্গুরি দিয়ে তার মধ্যে হলুদ এবং লাল টিকা করবেন এবং সেই তোরণটিকে আপনার ঘরে গৃহে রাখবেন। এবং সন্ধ্যাবেলা যে প্রদীপ প্রজ্বলনের কথা বললাম, এটাকে করে যদি করতে পারেন তাহলে আপনার বাড়ির যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি সম্পূর্ণরূপে সেখান থেকে দূরীভূত হবে এবং এটা আপনার মধ্যে পজিটিভিটি আপনার গৃহকে সমৃদ্ধ করে তুলবে। এবং রথযাত্রার পরের দিন ঠিক একই রকম ভাবে দুপুরবেলা 12:26 পর এটা কোনো প্রবহমান নদীতে এটাকে ভাসিয়ে দেবেন। এতে দেখবেন আপনার যে অবস্টাকলস গুলো তৈরি হচ্ছিল, বাড়ির মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে, যে অবস্টাকলস বাড়ি অনেক বেশি পজিটিভিটিতে হবে এবং যে নেগেটিভিটি অ্যাপ্রোচ ছিল সেটা সম্পূর্ণরূপে কিন্তু গৃহ থেকে দূরীভূত হবে এবং আপনিও সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে উঠবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কার সম্বন্ধে জানবেন মা? আমি আমার ছেলে সম্বন্ধে জানতে, ওর 1993 সকাল 10:30 জলপাইগুড়ি। 19 এপ্রিল 1993 জন্ম সময়টা মা? সকাল 10:30 জলপাইগুড়ি। 10:30 AM জলপাইগুড়ি। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন মা? না, আমি অনেক বছর ধরে দেখি, কিন্তু আমার মানে সৌভাগ্য আমি লাইভ পাওয়া আজকে বলছি স্যার আপনি উত্তর করুন, আমরা একটু জলে বসে গেছি। তো মা, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান কেমন লাগে? এত বছর ধরে দেখছেন। মানে অনুষ্ঠানটা দেখে মনে হয় যে সেটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য। আচ্ছা মা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে যা সেটা হচ্ছে কর্কট লগ্ন, এবং চন্দ্র পাওয়া গেছে কিন্তু এখানে, আচ্ছা এখানে লগ্ন পাওয়া যাচ্ছে মিথুন লগ্ন পুনর্বসু নক্ষত্রে, এবং তার সঙ্গে চন্দ্র পাওয়া যাচ্ছে এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ এখানে মীন রাশি। এবং এখানেই কিন্তু এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে শুক্র বুধযুক্ত অবস্থায়, অর্থাৎ লগ্নপতি সে কিন্তু এখানে নিচস্থ হয়ে গেল এবং তার সঙ্গে বর্তমানে শনি 7.5 একটা প্রভাব চলছে। ফলে কেরিয়ারের ডেভেলপমেন্ট যেভাবে চাইবে সে মতো করে হবে না।
মাঝে মধ্যেই একটু টাসলের মধ্যে জড়িয়ে পড়বে, যে কাজে করবে নিজের চেষ্টায় অনেক থাকলেও সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা ফেস করতে হবে, প্রচুর পরিমাণ গুপ্ত শত্রু কিন্তু ফেস করতে হবে প্রফেশনাল ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও। ফলে আপলিফমেন্ট কিন্তু প্রপারলি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, এবং ব্যক্তিগত জীবনেও এবং তার সঙ্গে কনফিডেন্সের বড্ড বেশি অভাব, এবং টাকা পয়সা আসবে কিন্তু সেটাকে প্রপারলি ধরে রাখার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকবে। নিজের চেষ্টায় অর্থ আসবে কিন্তু সেখানে সেই অর্থটাকে প্রপারলি ইউটিলাইজ করে যে সেটাকে কনভার্ট করে সেটাকে সেভিংসে কনভার্ট করবে, সেই জায়গাটা ক্ষেত্রে সমস্যা। এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা এখানে নিজের যেভাবে চাইবে সেই মতো কিন্তু প্রপারলি কিন্তু সেই ওয়ে আউটটা হবে না। নিজের চেষ্টায় অনেকটা চেষ্টা করবে কিন্তু কনফিডেন্সের ক্ষেত্র এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু বাধা তৈরি হবে জীবনে, যার ফলে জীবনে কিন্তু বিবিধ ক্ষেত্রে সমস্যা পড়বে। কেরিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা থাকছে, এবং মাঝে মধ্যেই বিভিন্নভাবে কেরিয়ারে যতটা ডেভেলপমেন্ট ও যতটা কাজ করবে সেই রিওয়ার্ড বা ততটা পরিমাণ কিন্তু পুরস্কার ও জীবনে কিন্তু পাবে না। একটু শেয়ার করবেন মা। বিবাহ কি হয়েছে? বিবাহের জায়গাটাও কিন্তু একটু প্রবলেমেটিক রয়েছে। বিবাহ কি হয়েছে? ওই যে বললাম মা যে অর্থ এখানে কেরিয়ারটা সেই মতো করে হবে না, যতটা কাজ করবে সেই অনুযায়ী যতটা পরিমাণ ওর পাওয়ার জায়গা সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখানে কিন্তু দেখুন এখানে আগেই বলি যদি একদম যে এখানে বিয়ের জায়গাটাও একটু গন্ডগোল রয়েছে মা। আপনার যদি মনে হয় আপনি প্রপারলি কমিউনিকেট করুন, যে নাম্বার চলছে সেখানে কমিউনিকেট করুন, সেটা আপনাকে প্রপারলি বলো। কিন্তু এখানেও একটা বিশেষ কথা বলবো, যারা এরকম ধরনের ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন তারা কিন্তু এই রথের দিনে একটি হলুদ রঙের গাঁদা ফুল নেবেন এবং একটা ত্রিপত্রযুক্ত বেলপাতা নেবেন, এবং সেই বেলপাতার মধ্যে ওং স্বস্তিক চিহ্ন আবার ওং এটা লিখে অবশ্যই অর্পণ করবেন, এবং তার সঙ্গে যে হলুদ ফুলটা সে শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করবেন, এবং এই যে 3টে পাতার যে বেলপাতাটি বললাম এটা অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন। এই দুটো কাজ একসঙ্গে করবেন, এবং আপনার মনের যে আকুল যে প্রার্থনা আপনি যেটা চাইছেন, আপনার যে মনস্কামনা সেই মনস্কামনাটাকে এর সঙ্গে করবেন, এবং তার সঙ্গে ফার্স্ট যে রিচুয়ালসটা বলেছি ওই রিচুয়ালস তার সঙ্গে এই রিচুয়ালস, এই দুটো যখন একসঙ্গে কম্বাইন করবে তাতে আপনার আর্থিক ক্ষেত্র এবং তার সঙ্গে আপনার যে প্রপারলি আপনার এনহ্যান্সমেন্ট, আপনার মধ্যে পজিটিভিটি যে কনফিডেন্সের যে লো হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন। প্রথম পদক্ষেপটা কিন্তু আপনার তৈরি হবে। এরপর যদি আপনি এটা প্রপারলি গাইডে চলেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি আপনার যে সফলতা সেই সফলতার সঠিক জায়গাটাকে কিন্তু আপনি সেখান থেকে খুঁজে পাবেন। আশা করি বোঝাতে পেরেছি মা। একবার যদি পারেন ভালো করে প্রোগ্রামটা শুনে নিন, এখানে আপনি নোট করে নিন, ওই অনুযায়ী করুন, ডেফিনেটলি ওখান থেকে সাকসেসফুল হবেন। এবং প্রপার আর সময় নষ্ট করবেন না মা। 1993 সালে জন্ম, 26 সাল চলছে, আর সময় নষ্ট করার মতো সময় কিন্তু নেই। এই জন্য একটা প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন, তাহলে জীবনে এক্সিকিউট করতে পারবেন। আর রথযাত্রার দিনে যে উপাচার বললাম সেটাকে করুন। হ্যাঁ বলুন মা। হ্যালো, হ্যাঁ বলুন। 100% হবে, 100% হবে, কিন্তু কিছু জায়গায় সমস্যা রয়েছে, তার জন্য সঠিক কিছু প্রতিবিধান করতে হবে, তবেই কিন্তু হবে। তা নাহলে বিয়ে হওয়ার পরেও বিয়ে কিন্তু টিকবে না, বিয়ে সেখান থেকে কিন্তু বিয়ে সেপারেশন হয়ে যাবে। ওই যে আমাদের যে কমিউনিকেট করুন, আমাদের যে নাম্বার আছে ওটা ফোন করুন, ওখানে ডিটেলস আপনাকে জানিয়ে দেবে সব। দেখুন একটা প্রতিটা জন্ম ছকের একটা আলাদা আলাদা স্টেবিল থাকে, এবং প্রত্যেকটা মাই কিন্তু চায় তার সন্তান সঠিকভাবে জীবনে এগিয়ে চলুক, এবং সেখান থেকে মায়ের যে আকুলতা সেটা কিন্তু আপনার প্রতি রাজ্যের তিনটে ফোনেই কিন্তু সেখান থেকে বুঝতে পারলেন, এবং প্রতিটা ক্ষেত্রে প্রতি অ্যানালিসিস কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সেটা আইডেন্টিফিকেশনে বুঝতে পারলেন। এবং আজকে বলবো যে এই যে প্রবলেম যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং কেরিয়ারের ক্ষেত্রে তারা এই যে রথযাত্রার দিনে একটা কাগজি লেবু নেবেন সবুজ রঙের, এবং সেই কাগজি লেবুর মধ্যে সবুজ রঙের নেবেন এবং তার মধ্যে 7টা পিন তার মধ্যে গাঁথবেন, এবং যেখানে রথযাত্রা হচ্ছে সেই রথের চাকার তলাতে এটাকে ফেলে দিন কোনোভাবে, সেটাকে দেখুন, এবং সেটা যে যখন ডাস্ট হয়ে যাবে সেটাকে পিছে যখন চলে যাবে এর থেকে কিন্তু আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা থেকে কিন্তু আপনার বেরিয়ে আসতে পারবেন, এবং জগন্নাথ প্রভুর কাছে নিজের যে আকুল প্রার্থনা সেটাকে জানান।
কারণ ভক্তির থেকে বড় কিছু হতে পারে না। ভক্তি হচ্ছে সবচেয়ে বড় উপশম এবং সবচেয়ে বড় আপনার উপাদান, যাকে আপনি আত্মিকভাবে আপনার আত্মার সঙ্গে তার সংযোগ তৈরি করবে, এবং এই আত্মার সঙ্গে যখন সংযোগ তৈরি হবে সেখান থেকেই কিন্তু আপনি যে কোনো সমাধানের সূত্র পাবেন এবং আপনি আপনার জীবনের সঠিক পথে এগিয়ে চলতে পারবেন। আজকে সময় তো একদম করা নাচ্ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা